একসময় ১০০ টাকার গরিবের বুফে দিয়ে মানুষের ভালোবাসায় ভাইরাল সেই মিজানই এবার কেন গ্রেফতার? আগারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ কাটতে গিয়ে ঠিক কী ঘটেছিল? অভিযোগের নেপথ্যে আসলে কি? একসময় আগারগাঁওয়ের ফুটপাতে মাত্র ১০০ টাকায় গরুর মাংস সহ খাবারের আয়োজন করে মানুষের নজর কেড়েছিলেন মিজান। নিজের সহজ সরল ব্যবহার, সাশ্রয়ী খাবার আর ব্যতিক্রমী পরিবেশনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত পরিচিতি পান তিনি। মানুষের মুখে মুখে নাম হয়ে যায় ভাইরাল মিজান। কিন্তু সেই পরিচিত মুখকে ঘিরেই এবার সামনে এসেছে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। অভিযোগ উঠেছে আগারগাঁও এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের সঙ্গে মিজানের বিরোধ তৈরি হয়। পরে তাকে আটক ও গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন হচ্ছে, যে মিজান মানুষের ভালোবাসায় ভাইরাল হয়েছিলেন তার জীবনে এমন পরিস্থিতি তৈরি হলো কিভাবে? আর কারাগারে যাওয়ার পেছনে আসল ঘটনাটি বা কী? বিষয়টি বুঝতে হলে ফিরে তাকাতে হবে মিজানের আগের পরিচয়ের দিকে। আগারগাঁওয়ের তালতলা এলাকায় তার গরিবের বুফে নামের খাবারের দোকান একসময় ব্যাপকভাবে আলোচনায় আসে। স্বল্প দামে ভাত, মাংস, ডাল, সবজি ও অন্যান্য খাবারের আয়োজন মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। বিশেষ করে খাবারের দাম এবং নিজের হাতে সবকিছু সামলানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিজান হয়ে ওঠেন পরিচিত মুখ। বিভিন্ন সংবাদ মাধ্যমেও তার গল্প উঠে আসে। কিন্তু জনপ্রিয়তা আর বাস্তব জীবনের আইনগত দায় দুটি বিষয় এক নয়। বিদ্যুৎ ব্যবস্থাপনায় অবৈধ সংযোগ বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি সরকারি তথ্য অনুযায়ী অবৈধ সংযোগ, মিটার টেম্পারিং, মিটার বাইপাস কিংবা হুকিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আগারগাঁও এলাকাতেও এর আগে ডেস্কোর অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং বিদ্যুতের তার ও মিটার জব্দের তথ্য প্রকাশিত হয়েছে। ফলে বিদ্যুৎ সংযোগ নিয়ে কোনো অভিযান হলে সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও আইনি প্রক্রিয়া গুরুত্বপূর্ণ বিষয়। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে যে অভিযোগ সেটি হলো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলাকালে মিজানের সঙ্গে ম্যাজিস্ট্রেট ও অভিযানের কর্মকর্তাদের কথা কাটাকাটি হয়। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে এবং মিজান ম্যাজিস্ট্রেটকে আক্রমণের চেষ্টা করেছিলেন। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রচারে ছড়িয়ে পড়ে। এরপর তাকে আটক করা হয় এবং পরে গ্রেফতারের খবর সামনে আসে। মিজানের ঘটনায়ও ঠিক কী অভিযোগে তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে, মামলার ধারা কি, আদালতের পরবর্তী সিদ্ধান্ত কি, এসব তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন মানুষ একসময় মানুষের ভালোবাসায় জনপ্রিয় ছিলেন বলেই আইন ভাঙার অভিযোগ থেকে তিনি স্বয়ংক্রিয়ভাবে মুক্ত নন। আবার অভিযোগ উঠেছে বলেই তাকে অপরাধী বলাও সঠিক নয়। আইন সবার জন্য সমান, এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিজানের ঘটনা তাই শুধু একজন ভাইরাল ব্যক্তিকে ঘিরে আলোচনার বিষয় নয়, এটি আরও বড় একটি প্রশ্ন সামনে আনে। জনপ্রিয়তা কি কখনো আইনের ঊর্ধ্বে যেতে পারে? সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতি কি একজন মানুষকে প্রশাসনিক অভিযানের সময় বিশেষ সুবিধা পাওয়ার অধিকার দেয়? উত্তর অবশ্যই আইন ও প্রমাণের মাধ্যমেই আসতে হবে। অন্যদিকে অবৈধ বিদ্যুৎ সংযোগও কোনো ছোট বিষয় নয়। এখন মানুষের কৌতূহল একটাই, ভাইরাল মিজান কি সত্যিই কারাগারে গেলেন, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের মধ্যে রয়েছে অতিরঞ্জন? এর উত্তর জানতে হলে প্রয়োজন মামলার নথি, পুলিশ বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এবং আদালতের সিদ্ধান্ত। একসময় খাবারের জন্য ভাইরাল হওয়া মিজানের জীবনেই এবার আইনগত অভিযোগের অধ্যায় যুক্ত হয়েছে। সামনে আদালত ও তদন্তে কী তথ্য বেরিয়ে আসে সেটি নির্ধারণ করবে ঘটনার প্রকৃত চিত্র। আপনার কি মনে হয়, ভাইরাল মিজানের ঘটনাটি আসলে কিভাবে ঘটেছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের কতটা সত্য আর কতটা অতিরঞ্জিত? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।